হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যারালাইসিস বান। এটা কিন্তু মরণ বান না। মরণ বান এক জিনিস, প্যারালাইসিস বান, অসুস্থ বান এগুলো হচ্ছে আরেক জিনিস। লিঙ্গবান এগুলো আলাদা ফ্যাক্টর। তো মরণ বান হচ্ছে এইটা প্রয়োগ করলে শত্রু মারা যাবে। আর হচ্ছে প্যারালাইসিস বান বা অসুস্থ বান যদি প্রয়োগ করে থাকেন, তাহলে শত্রু অসুস্থ অথবা প্যারালাইসিস হয়ে যাবে। আজকে মরণ বানের বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব হচ্ছে কীভাবে আপনি আপনার শত্রুকে প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন। সে সম্পূর্ণ বিষয়ে আলোচনা আলোকপাত করব। পুরো ভিডিও না টেনে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে সমস্যা হবে না। আর যেসব ভাই ও বোন বন্ধুরা ভিডিও টেনে টেনে দেখেন, বুঝতে সমস্যা হবে, কারণ এগুলো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের নিয়মাবলী। একটু যদি মিস করেন বা 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু কাজ তো হবে না, উল্টো আপনার নিজের ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব আপনি পুরো ভিডিও জানুন, বুঝুন, তারপর আপনি কাজটা প্রয়োগ করুন। অযথা না জেনে বুঝে টেনে দেখে হাফ বুঝলেন হাফ বুঝলেন না, তাহলে তো হইল না। পুরো ভিডিও দেখবেন, তারপর কাজ প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জালে তিষ্ঠ হয়ে গেছেন, বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে, বাসা থেকে বেরোতে পারছে না, কাউকে মুখ দেখাতে পারছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছু নাই। আইন প্রশাসন, টাকার ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না। তো এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন কিন্তু করার কিছু থাকে না, তখন কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর আশ্রয়ে প্রয়োজন হয়ে থাকে। তখন আপনি এই বানটি প্রয়োগ করতে চান। অনেকে আছেন যারা শত্রুকে প্রাণে মারতে চান না। তো যারা প্রাণে মারতে চান না, তারা এই প্যারালাইসিস বানটি প্রয়োগ করতে পারবেন। আপনি যখন প্রয়োগ করবেন, 24 ঘন্টার মধ্যে শত্রুটি বিছানায় পড়ে যাবে, বিছানায় অসুস্থ হয়ে পড়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, তার হাত পা অচল হয়ে যাবে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন, অনেক ব্যক্তি কিন্তু প্যারালাইসিস হয়ে যায় এবং ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে যায়। আবার অনেকে আছে সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে থেকে যায়। তো আমাদের চোখের অজান্তেই অনেক মানুষের উপর প্রাণ প্রয়োগ হয়, যারা আপনি আমি বুঝতে পারি না। তো যারা সুস্থ হয়তো হয়ে গেল স্বাভাবিকভাবে, যারা শারীরিকভাবে প্যারালাইসিস হয়ে থাকে, তারা একদিন না একদিন ঠিক হয়ে যায়। আবার যারা বান প্রয়োগ হয়, এগুলো কিন্তু ঠিক হয় না। তো আমাদের চোখের আড়ালে এরকম অনেক অনেক রুগী আছে যা আপনি বুঝতে পারেন না। তো যাই হোক, যারা এই কাজটি প্রয়োগ করতে চান, আমি যে নিয়মটা বলে দিব বা বলে দিচ্ছি, এই নিয়ম অনুসারে কাজ করবেন। একটু 19-20 করার চেষ্টা করবেন না, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তারপর পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি প্রতিদিন একটা করে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, তন্ত্রমন্ত্র বিষয়ক, বান প্রশিক্ষণ, জিন পরি সাধনা থেকে শুরু করে সমস্ত তদবিরের এই চ্যানেলে আপলোড করে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই সাথে থাকবেন। তো যাই হোক, আপনি এই কাজটি প্রয়োগ করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম আপনি শুক্রবার অথবা শনিবার, এই 2টা দিন যে কোনো একদিনে এই নকশাটা লিখতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা লেখেন, নকশা কাজ করবে না। এবং রাত 10টার পর নকশা লিখতে হবে, রাত 10টার পর, রাত 12টার আগে। তো আপনি এই টাইমে আপনি রাত 10টা থেকে 11টা বা 12টার আগে যে কোনো টাইমে লিখে ফেলবেন। আর যখন আপনি নকশা লিখবেন, একটা সাথে কাগজ নেবেন এবং লাল কলমের কালি নেবেন। লাল কলমের কালি বলতে কালিটা যেন লাল হয়, এক কথায় মার্কার কালি হলে হবে, সমস্যা নেই। আর স্কেল ব্যবহার করবেন যাতে তেরা বেঁকা না হয়, অনির বেশি না হয়। তো স্কেল ব্যবহার করে যেভাবে আছে নকশা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক একইরূপভাবে আপনি নকশাটা লিখে ফেলবেন। তো লেখা আপনার যখন লিখবেন নকশাটা, একটা জিনিস লক্ষ্য মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার যে কাগজের উপর নকশা লিখবেন, কাগজটা পবিত্র হতে হবে। অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা বা অপরিষ্কার কোনো বস্তু কাগজে যেন না ভরে থাকে, এবং দেন আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। এবং যে জায়গা বেশি নকশা লিখবেন, যে জায়গাটাও যেন পাক পবিত্র হয়ে থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। দরকার হলে জায়নামাজ ফেলে আপনি ওটার উপর বসে লিখতে পারেন, অথবা ফাঁকা জায়গায় বসবেন, ফাঁকা রুমে বসবেন। এক কথা মাথায় রাখবেন, কোলাহল মুক্ত জায়গা করতে হবে, কোনো গ্যাঞ্জাম যেন না থাকে, কোলাহল যেন না থাকে, এরকম জায়গায় বসে আপনাকে মূলত সম্পূর্ণ নকশা অঙ্কন করে ফেলতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তো বন্ধুগণ, নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না, এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে। কারোর সাথে কথা বললে নকশা কাজ করবে না, বিষয়টা লক্ষ্য রাখবেন। কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না নকশা লেখা অবস্থায়। তো যখন নকশা কমপ্লিট হয়ে যাবে, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। তো এখানে নকশার নিচে আপনি দিয়ে দেবেন
আর অথবা নকশা যে সাইডে লিখতেছেন তার অপোজিট সাইডে বিপরীত পৃষ্ঠায় আর যেখানে ফাঁকা থাকবে ওখানে আপনি নামগুলো দিতে পারেন, অথবা নকশার নিচেও আপনি দিতে পারেন। আপনার সুবিধা যেখানে সেখানে দেবেন। আর নাম বাংলা, আরবি, ইংরাজি যে ভাষা ভালো করেন দেন, সমস্যা হবে না। তবে নকশা যে ভাষার আরবি, তো নাম লেখাও আরবিতেও উত্তম। তবে যারা পারে না তারা বাংলাতে লিখলেও হবে, ওটা কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু একটা উত্তম এবং উত্তম ছাড়া এই বিষয়টার একটা ইয়ে আছে, তো ওটা লিখলেও উত্তম। আর আপনি বাংলাতে লিখলেও কাজ হবে, ওটা কোনো সমস্যা হবে না। তো এইভাবে করে মূলত আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনাকে সূরায়ে নাস একবার করে নকশার উপর ফুল দিতে হবে, তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে আর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এবং নকশা কাজ প্রয়োগ করতে হবে পারবেন। তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা নকশা জাগ্রত করে না বা অনুমতি নেয় না, যার কারণে কাজে ব্যর্থ হয়ে থাকে। তো জাগ্রত অবশ্যই করতে হয়, কারণ নকশা যদি জাগ্রত বা প্রাণ প্রতিষ্ঠা না হয় তাহলে নকশাটা কাজ করবে কীভাবে, বিষয়গুলো জানতে হবে আগে। তো আপনি কাজ করবেন আগে কীভাবে কী A to Z সব কিছু বুঝবেন, তারপর কাজ করবেন। না জেনে বুঝে কাজ যখন করতে যাবেন তখন কাজ হবে না। অনেকে জাগ্রত ছাড়াই কাজ করেন, ব্যর্থ হয়ে যান। তো এটা 100টার মধ্যে 90টা মানুষই ভুল করে। তো এভাবে করে আপনি নকশা সূরা একবার নাস একবার পড়ে ফু দিবেন নকশার উপর, নকশা জাগ্রত হয়ে যাবে এবং এই নকশাটা আপনি মোমবাতির আগুনে পড়ে ফেলবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, নকশা কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে, পুরো নকশা পুড়ে ছাই যেন হয়ে যায়, এটা আপনার লক্ষ্য রাখতে হবে মূলত। তো এভাবে করে আপনি কাজটা সম্পূর্ণ করলে আপনার কাজ হয়ে যাবে, আপনাকে আর কিছু করতে হচ্ছে না। আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি দিয়ে দেবো। কারণ নাম ছাড়া অনুমতি দেওয়া সম্ভব না, কারণ আপনাকে অনুমতি দেখলে আপনার নাম জানা জরুরি আবশ্যিক। তো আমি মন থেকে বলে রাখছি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে এবং কমেন্টে নাম লেখে তাদেরকে অনুমতি দেওয়াই আছে, মুখ থেকে চাওয়া লাগবে না। আর ব্যক্তিগত পরামর্শের জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ কথা বলে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।